अच्छा लग रहा है। बच्चा लोगों को खाना खिलाया नहीं, आप लोग खाया? क्या खाया आज? बढ़िया लग रहा है ना। आपका नाम क्या है? কতদিন করছেন? আড়াই বছর। ঠিক আছে। আমাদের আমাদের এই ভাটার সাথে বিগত দিনে চণ্ডীতলা পুরসভার সুমধুর সম্পর্ক। বর্তমানে এই বড়বাবু আবার সম্পর্কটা আরও নিবিড় করে ফেলল, যেটা মানে কল্পনাই করা যায় না। কারণ কদিন আগে আমার ভাটা থেকে 6টা বাচ্চা মানে নিখোঁজ হয়ে, 2 ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করে তাদের গার্জেন এবং আমার হাতে তুলে দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞতা জানি। এবং সেইভাবে ওরা আজকে বলবে যে আজকে তোকে জামাই ষষ্ঠী, বাঙালির একটা বিরাট উৎসব, তোমার ভাটায় যত লেবার আছে আমরা তোমার খাওয়ার থেকে একটু খাওয়া দাওয়া করা, একটু মিষ্টি করো। এবং দুপুর প্রায় 1:45 আমি রাজি হয়ে গেলাম করে। এখন যেভাবে ওরা এসে যেভাবে আমাদের লেবারকে খাওয়া দাওয়া আদর আপ্যায়ন দিয়ে সেবা করলেন, আমরা তো অভিভূত এবং খুব আনন্দিত। কারণ এই যে আমার ভাটায় লেবার আছে শুধু একটা স্টেটের নয়, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, ইউপি আছে, সব এতগুলো জায়গায় ভিন্ন রাজ্যের এত জায়গায় পরিযায়ী শ্রমিক আছে। ওরাও গিয়ে দেখবে যে বাংলায় কোনো পরিযায়ী শ্রমিকে যে আমরা কোনো মানে মানে রাজ্যের পরিযায়ী শ্রমিক, রাজ্যের শ্রমিক আর পরিযায়ী শ্রমিকের মধ্যে আমরা কোনো তফাৎ রাখি না, ওরাও নিজেরা বলবে গিয়ে। এবং চণ্ডীতলা থানা সেটা হচ্ছে জ্বলন্ত নিদর্শন। আজকে মূলত কি কি খাওয়া দাওয়া হলো? আজকে খাওয়া দাওয়া হলো, স্যালাড ছিল, মিনারেল ওয়াটার ছিল, ভাত, চিকেন, মিষ্টি, চাটনি, কোল্ড ড্রিঙ্কস। আপনার নাম? আমার নাম শ্রী তারকনাথ বর্মন। আপনার এখানে লোকেশনটা কি আছে? আমার লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে বনমালীপুরই বলে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মালিকপুর, গঙ্গাধার। চণ্ডীতলা থানার পক্ষ থেকে বিশেষ করে আমাদের মাননীয় বড় সাহেবের নির্দেশে আমরা শুধুমাত্র পুলিশের যে মূল ভূমিকা, অপরাধ দমন, অপরাধ ছাড়াও আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছি না। আমরা সমাজে এগিয়ে আসছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, সহানুভূতিও আমরা দেখাচ্ছি। আমরা তাদের কাছে একটা উদাহরণ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছি যে এই সমাজেরও অংশ আমরা, এবং এই সমাজের মধ্যে থেকে সমাজের কঠিনতম চাকরি করতে গিয়ে আমরা আমাদের মানবিকতা, মূল্যবোধ এবং সহমর্মিতা ভুলিয়ে দিচ্ছি না। তো আজকে বিশেষ করে বাঙালির একটা উৎসবের দিন, জামাই ষষ্ঠী, যেখানে আমাদের সমস্ত জামাইয়েরা তাদের শ্বশুরবাড়ি গিয়ে আজকে এক ধরনের মহাভোজের আয়োজন হয়, সেই মহাভোজের আত্মতৃপ্তি করে থাকেন। তো আমরা হয়তো চাকরির বেড়াজালের মধ্যে থেকে বা আমাদের কর্তব্যের যে বিধান আছে সেই বিধানের জন্য হয়তো সবাই আমরা সেই সুযোগটা পাই না। তো আমরাও দেখি যে এলাকার অনেক অভুক্ত গরিব মানুষ আছেন। বিশেষ করে আমাদের আজকে উপস্থিত হয়েছি গঙ্গাধরপুরের ডিকেডিবি ডিকেবিএফ যে ইটভাটা, সেখানে। তো এই ইটভাটার সঙ্গে পরিচিতি আমাদের আগেই হয়েছিল, যেখানে 6টা আমাদের নিষ্পাপ শিশু হয়তো পাচার হয়ে যেত, তারা ভুলক্রমে অন্য কোনো এলাকায় চলে গেছিলো পথভটকে। তো আমরা খুব দ্রুততার সঙ্গে উদ্ধার করেছিলাম। সেই তখন থেকে এই ইটভাটা এবং এখানকার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের সঙ্গে আমাদের আত্মীয়তার শুরু। এই আত্মীয়তার মাধ্যমে আজকের দিনটাকে আমরা স্পেশালি তাদের জন্য বিশেষ করে সান্ধ্য ভোজনের একটা ব্যবস্থা করেছি, যেখানে এরা বাইরের থেকে এসেছেন, বিশেষ করে ঝাড়খণ্ড বা বিহার অঞ্চল থেকে এসেছেন। তো আমাদের বাঙালির একটা ভালো উৎসবের দিনটা এনাদের মনে যেন রেখাপাত করে। আর এরা অত্যন্ত গরিব, হয়তো দুবেলা ঠিক মতন খাবার জোটে না, কিন্তু এনারা সততার সাথে মেহনতের মাধ্যমে নিজেদের জীবনযাপন করছে। সেটাকে কুর্নিশ জানিয়ে আজকে তাদের মধ্যে একটু আনন্দের বার্তা, একটু খুশির হাওয়া, একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা জামাই ষষ্ঠী উদযাপন করলাম। স্যার, আগেও দেখা গেছে আপনাকে একটি অভিভাবিকাহীন মানুষের পাশে দাঁড়াতেন। আমরা মানে একটা ভুল ন্যারেটিভ পুলিশের প্রতি সবসময় সমাজে চলে, কারণ আমরা কঠিন কাজ করি, আমাদের কড়া হতে হয়। সমাজের অপরাধ
এবং সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখতে আমাদের অনেক হয়তো কঠিন পদক্ষেপ হতে হয়, কিন্তু আমরা শুধু সেই কঠিন রূপটাই আমাদের রূপ নয়, আমরা ওই সামাজিক সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ, আমাদের মধ্যে মমত্ব হৃদয় সবই আছে এবং আমরা ভাগ্যবান যে এই চাকরির মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারি এবং কিছু বাড়তি করতে পারলে এটা আমাদের কাছে বাড়তি পাওনা। আমাদের মাননীয় এসপি স্যার, এসডিপিও স্যার, সিআই স্যাররা সবসময় উদ্বুদ্ধ করেছেন আমাদের যে আমরা আরও বেশি সামাজিকভাবে মিশতে পারি মানুষের সাথে, মানুষের পাশে দাঁড়াতে পারি। একটা খুব বহুল প্রচলিত কথা আছে যে দেখবেন মানুষের উৎসবের সময়, মানুষের আলোর খুশির সময়, মানুষের আনন্দের সময় পরিবার পরিজন এলাকাবাসী সবাই থাকে, কিন্তু মানুষ যদি কোনো একটা দুর্ঘটনায় কোনো একটা বিপদে পড়ে তখন কিন্তু এই খাকি পোশাকধারী তাদেরই পরিবারের কোনো সন্তান তাদের পাশে দাঁড়ায়, আর সেটা আমরা বারে বারে প্রমাণ করি। তো এই জায়গাটাকে, এই যে আমাদের মানব এবং পুলিশের যে বন্ধনটা আছে, এটাকে আরও দৃঢ় করার জন্য, আরও আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি কম হোক, আমাদের মধ্যে যাতে বোঝাপড়া বাড়ুক এবং মানুষ আরও বেশি পুলিশকে সাদরে গ্রহণ করুক, তার জন্য আমরা সবসময় সামাজিকভাবে মানুষের পাশে আছি। আজকে আমরা হয়তো দেখি যে কেন এই ইটভাটার শ্রমিক হয়, আজকে তো ভাবুন এনারা কিন্তু আমাদের যে স্থানীয় অর্থনীতি, বিশেষ করে ইমারতি ব্যবসা বা প্রমোটিং ব্যবসায় এনাদের বড় ভূমিকা আছে। আমরা ভুললে চলবে না যে এদের মেহনতের দ্বারা তৈরি যে ইটগুলো, সেগুলোই আজকের বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাই এই ডেভেলপমেন্টে এদের অনেকটা ভূমিকা আছে। সেই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে এবং তাদের এই যে অবদান আছে সেটাকে মাথায় রেখে স্মরণ করে তাদেরকে একটা থ্যাংক ইউ বা আমাদের ভালোবাসার ছোঁয়া, একটা সান্ধ্য ভোজন, একটু আনন্দের মুহূর্ত, একটু অন্যরকম সন্ধে আমরা আজকে কাটালাম এই ইটভাটায়।